নটবরবাবু কলকাতা শহর থেকে অবসর নিয়ে এই শান্ত গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো নীলরঙা তলা বাংলো কিনে ফেললেন। সেই বাড়ির একটাই দুর্নাম, সন্ধ্যের পর কেউ ওদিকে যায় না। গ্রামের মানুষরা বলে ওখানে শাকচুন্নি বাস করে, মুখ ঢাকা সাদা শাড়ির এক নারী, যার পা উল্টো। ভূত টুট সব গাঁয়ের কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেন। কিন্তু প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। রাত 2টা বাজে। হঠাৎ ঘরে দরজায় কড়া নাড়ার শব্দ। নটবরবাবু টেবিল ল্যাম্প জ্বালিয়ে দরজার দিকে এগোলেন। খুলে দেখেন কেউ নেই, কিন্তু সিঁড়ির কাছে একজোড়া ভেজা পায়ের ছাপ, উল্টো পায়ের। তিনি মনে করলেন কারোর কৌতুক হতে পারে। পরদিন সকালে গ্রামের পুরোহিত মশাই এলেন। আপনি নিশ্চয়ই কাল রাতে কড়া নাড়ার শব্দ শুনেছেন? হ্যাঁ, তবে শাকচুন্নি। এই বাড়ির আগের বাসিন্দা সরস্বতী দেবী স্বামীর প্রতারণায় আত্মহত্যা করেন। এখনও সন্ধ্যের পর খুঁজে বেড়ান তার বিশ্বাসঘাতক স্বামীকে। নটবরবাবু হাসলেন। পুরোহিত মশাই, আপনি সিনেমা কম দেখেন না বুঝি? কিন্তু তার হাসি বেশি দিন থাকল না। চতুর্থ রাত। ঘরের আয়নায় ভেসে উঠল এক নারী। কাঁধ পর্যন্ত ভেজা চুল, সাদা শাড়ি, মুখ ঢাকা, আর চোখ দুটো আগুনের মতো লাল। তুমি সে না, কিন্তু তবুও এসেছো কেন? হঠাৎ জানলার বাইরে হাওয়ার ঝাপটা, দরজার কড়া নাড়া। নটবরবাবু চিৎকার করে উঠলেন, কে আছো? ভোরবেলা গ্রামের মানুষ বাড়ির সামনে দেখতে পেল নটবরবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুখের চারপাশে কাঁচ ভাঙার দাগ, আর আয়নার ওপর লেখা রক্তে, আমি এখনো খুঁজে চলেছি।